নমস্কার বন্ধুরা, আমি সুমন। তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। আজকে আমাদের নতুন রেসিপি হলো তেলাপিয়া মাছের ঝাল। চলো দেখে নেওয়া যাক এই রেসিপি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। তাহলে প্রথমে যেটা লাগছে, তেলাপিয়া মাছ, সর্ষের তেল, সর্ষে বাটা, 3 পিস এখানে পেঁয়াজ নিয়েছি, লবণ, টমেটো, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা, এখানে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, চিনি এবং কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা বাটা। তাহলে সবার প্রথমে আমরা মাছগুলো ম্যারিনেট করে নেব। তাহলে মাছগুলো ম্যারিনেট করার জন্য প্রথমে দেবো হচ্ছে হলুদ, পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে মোটামুটি 10-15 মিনিটের জন্য রেখে দেব। পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো আমাদের কাটা হয়ে গেছে, এগুলো একটা পাত্রে তুলে রাখবো। এবার পাত্রটি রেখে দেবো। সেম একইভাবে টমেটোটাকেও কেটে নেব। টমেটোটা বড় বড় করে পিস করব। টমেটোটাকেও আমরা তুলে নেব। এবার এটাকে রেখে দেব। সবার প্রথমে আমরা গ্যাসটাকে ধরিয়ে নেব। কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করব। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলে অল্প লবণ দিয়ে দেবো যাতে মাছটা ছিটকে না আসে মাছের তেলটা। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। একইভাবে পরের মাছগুলোকেও ভেজে নেব। আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজাগুলো, এবার তুলে নেব। ওই একই তেলে আমরা এখন ফোড়ন দিয়ে দেবো। তার জন্য প্রথমে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হতে দেবো। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। তার সঙ্গে লবণটাও অ্যাড করে দেবো। হলুদ দিয়ে দেবো। এবার লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আমি আমার অনুপাতে দিলাম, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা বাটাটা দেবেন। আমি 2 চামচ দিলাম। আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা কষে নেওয়ার জন্য অল্প পরিমাণ জল দেব। 1/2 চামচের মতো চিনি দেব।
আমি 5 চামচের মতো সর্ষে বাটা দেব। আমি অল্প একটু তেল দিয়ে দেব। তেল ছাড়া পর্যন্ত কষে নেব। তেল ছেড়ে দিলে এটাতে জল অ্যাড করে দেব। তেল আমার ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেব পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো জল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন। এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেব। আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি নোটিফিকেশনের জন্য টিপে দেবেন। আমার আজকের রেসিপি তেলাপিয়ার ঝাল রেডি হয়ে গেছে। এখন এটা গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব।